আমার খুব ভালো লাগছে। আশা ছিল? এতটা আশা করিনি, আমি ভালো রেজাল্টের আশা করেছিলাম কিন্তু এতটা আশা করিনি। রেজাল্ট প্রথম যখন দেখলে ফার্স্ট রিয়াকশন কি ছিল? হাত পা কাঁপছিল, কথা কি বলবো, কাকে ফোন করব না করব কিছুই বুঝে পাচ্ছিলাম না, থরথর করে আমার হাত পা কাঁপছিল। বাড়ির লোকের রিয়াকশনটা কি, পরিবার কি বলছে? মা তো বাড়িতে ছিল না, বাবাও বাড়িতে ছিল না, আমি তখন একা ছিলাম। মাকে ফোন করলাম যে তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, আমার এরকম আমি 10ম স্থান অর্জন করেছি। মা তো খুব খুশি। বরাবরই কি পড়াশোনার প্রতি একটা বেশ ঝোঁক ছিল? হ্যাঁ, এইটুকু ছিল যে পড়তে হবে, পড়াশোনাটা দরকার জীবনে, ব্যাস। কোনোদিন এটা না যে খুব ভালো রেজাল্ট করবো তার জন্যই পড়বো, মানে বাধ্যবাধকতা নেই? না না না, আমি মোটেও সারাদিন পড়তাম না। কতক্ষণ পড়তে? মোটামুটি টিউশন স্কুল বাদ দিয়ে 4 ঘন্টা থেকে অনেক সময় 5 ঘন্টা, ব্যাস ওরকম, তার বেশি না। তোমার কি কি সাবজেক্ট ছিল এবং আমার প্রাপ্ত নাম্বার কত? প্রাপ্ত নাম্বার এখন তো ঠিক মনে নেই, সাবজেক্ট ছিল হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি অ্যান্ড এডুকেশন। ইংরেজিতে 100-তে 100, ইংরেজিতে কি বরাবরই ভালো? হ্যাঁ, ওটা বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট আমার কাছে, ব্যাস জানো, পড়ো, বুঝো। মাধ্যমিকেও কি ভালো ফলাফল হয়েছিল? হ্যাঁ, মোটামুটি ভালো। স্কুলের কৃতিত্ব নিয়ে কি বলবে, স্কুলের অবদান নিয়ে? স্কুল তো খুব কোঅপারেটিভ ছিল, স্কুলের টিচাররা স্কুল টাইমের বাইরেও আমাদেরকে গাইড করেছে। স্কুলের একটা খুব ভালো গুরুত্ব আছে আমার জীবনে। পরবর্তীতে ভবিষ্যতে কি হবার ইচ্ছা রয়েছে? আমি ল নিয়ে পড়তে চাই, ল হওয়ার ইচ্ছে রয়েছে। বাড়ির লোক কি বলছে এই খুশিতে? আসলে আমার ঠিক মতন কথাই হয়নি এখনো কারোর সাথে। মানে আশা ছিল, তবে এতটা না। বুঝতে পারি। হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি কোনো হবি রয়েছে? পরীক্ষার মানে যত দিন আমি ক্লাস 12-এ ছিলাম, পাশাপাশি তো বেশি কিছু করতে পারতাম না, কিন্তু তারপরেও মানে ছুটিতে গান শোনাটা একটু বেড়ে গেছিলাম, গান শুনতে খুব ভালোবাসি। এর টুকটাক ছবি আঁকা, বই পড়া, এইসব। মানে পড়াশোনার পাশাপাশি যে সব কিছু সাথে রেখেও ভালো ফলাফল করা যায়, তাই বলছি। স্কুলের প্রধান শিক্ষকের কতটা অবদান? হ্যাঁ, রয়েছে, তারও অবদান রয়েছে অবশ্যই। আরও একবার তোমার যদি স্কোরটা বলে দাও। 488।